সাম্প্রতিককালে হরর কমেডি ধারার একাধিক ছবি নানা ভাষায় জনপ্রিয় হয়েছে। কি এই হরর কমেডি, যেখানে ভূত ও প্রেম প্রায় সমানে সমানে গল্প রচনা করে এবং তা ঘটে হাস্যরসের মিশেলে। ভূতকে দেখে ভয় পাওয়ার বদলে মজা পাওয়াই এখানে মুখ্য। তবে অমর সঙ্গী ছবিতে তার সঙ্গে যোগ হয়েছে প্রেম, অর্থাৎ ভূতের সঙ্গে প্রেম, এবং সে প্রেম একেবারেই সেকেলে পেতনি ভূতের প্রেম নয়, বরং রীতিমতো হাল ফ্যাশনের প্রেম। কাজেই ছবিটির বিষয় বেশ টানটান, তাতে কোনো সন্দেহ নেই। অমর সঙ্গী নামের বাংলা সুপারহিট প্রেমের ছবি রয়েছে। আবার ভূত মানুষের সম্পর্ক নিয়ে বাংলা সাহিত্য গল্পেরও অভাব নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একাধিক লেখার কথাই ধরা যেতে পারে এই প্রসঙ্গে। কিন্তু এই ছবির যে প্রেম, তা আজকের কলকাতার প্রেম। তাই মরে যাওয়ার পরও সেখানে বারবার আত্মা লিভ ইন করতে দ্বিধা করে না, বা প্রেমিক জীবিত নতুন প্রেমিকার প্রতি আসক্ত হলে ভূত প্রেমিকা হিংসুটে হতে একটুও দেরি করে না। সোহিনী সরকার আর বিক্রম চট্টোপাধ্যায়ের কেমিস্ট্রি এই ছবিতে দারুণ জমজমাট। দুজনেই ভালো অভিনেতা, তাই ভূত মানুষের এই প্রেম জমে গিয়েছে পুরোপুরি। চিত্রগ্রহণ থেকে সম্পাদনা, সব দিক থেকেই খুঁতহীন ও টানটান মনে হয়েছে ছবিটি। পাশাপাশি অঙ্কুশ হাজরা, কিউ মধুমিতা সরকারের ছোট ছোট চরিত্র ছবিটিকে পূর্ণতা দিয়েছে। তাই সব মিলিয়ে পরিচালক দিব্য চট্টোপাধ্যায় এবং চিত্রনাট্যকার অরিত্র সেনগুপ্ত সাধুবাদ পাবেন। কিন্তু এত আধুনিক মানের ছবি বলেই কয়েকটি বিষয় খটকা থেকে যাচ্ছে। বলা ভালো, সাবপ্লট এ ছবিতে বেশ দুর্বল। কন্যা সন্তান মারা যাওয়ার পরে বাবা মায়ের শোক স্বাভাবিক, কিন্তু সে ব্যাপারে এখানে প্রায় কিছুই দেখানো হয় না। বদলে বেশ খুশি খুশি দেখানো হয় তার বাবা মাকে, বা একজন প্রেমিকের সদ্য হতে চলা বিয়ে ভাঙার পরে যেভাবে তার জীবনের পর্যায়গুলি দেখানো হয়, তাতেও মনে হয় জোর করে দ্রুত গল্পের শেষে পৌঁছতে যাওয়া হচ্ছে। তন্ত্র বা জ্যোতিষ, আবার নাইট ক্লাব বা গঙ্গার ঘাটে একা বসে থাকা দেবদাস প্রেমিক, সবকিছুকেই সরল রেখায় বাঁধতে গেলে গোলমাল বাঁধবেই। কারণ এই প্রত্যেকটি অধ্যায় গভীর এক একটা কটা পর্যায়ের জীবন। একজন শোকতপ্ত মানুষকে সেরে ওঠার আগেই তাকে যদি এরকম জোর করে পরপর প্লটে ফেলে স্বাভাবিক হিসেবে দেখানো হয়, তবে তো সমস্যা হতেই পারে। তাই ছবিটি এত মজার গল্পের ঠাস বুনোটে বানানো হলেও দ্বিতীয় পর্বের পর থেকে কিছুটা একঘেয়ে লাগে। প্রথম পর্বে ঠিক যতটা সম্ভাবনা তৈরি হয়েছিল, পরের পর্ব কিছুটা হতাশই করে। তবে যেহেতু এই ছবির প্রাণ অভিনয়, তাই ফাঁকফোকরগুলো ঢেকে যায় তাতে। সোহিনীর অভিনয়, প্রেমের রাগ বা অভিমান বড় প্রাণবন্ত লাগে। প্রত্যেকটি তাকানো যেন আলাদা রকমের তার। কখনো কখনো তিনি যে অভিনয় করছেন সেটাও বোঝা যায় না। একই কথা বলা যায় বিক্রমের ক্ষেত্রেও। ব্যর্থ প্রেমিকের চেহারায় তার অভিনয় বেশ বিশ্বাসযোগ্য। তাই সামান্য কিছু ফাঁক থাকলেও এ ছবি দেখে মজা আছে। এ ছবি সবাই মিলে দেখার মতোই ছবি। বিশেষ করে ভুতুড়ে প্রেমের গল্প বাংলায় সেলুলয়েডে ধরতে গিয়ে এই স্মার্টনেস হয়তো খুব বেশি ছবি অর্জন করতে পারেনি। কারণ এই ছবির চলনে অদ্ভুত একটা মাদকতা রয়েছে। হয়তো প্রযুক্তিগত কারণেই সেই মাদকতার বেশিটা নির্মিত, অর্থাৎ চিত্রগ্রহণ আর সম্পাদনায় মুন্সিয়ানা থাকার কারণেই হয়তোবা ছবিটি দেখতে টানটান লাগে। তাই এই ছবি দেখা উচিত, অন্তত ভনিতাবিহীন সিধে প্রেমের গল্প বলার কারণেই। হাই নিউজ নেটওয়ার্ক।